নিঃশ্বাসের কোনো বিশ্বাস যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে। ও যুবক, এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, তোমারে প্রশ্ন করি, তুমি কয়দিন রোজা রেখেছো? তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো? আল্লাহর জন্য কয় ঘন্টা ব্যয় করেছো? তুমি হা হা করে হু হু করে কান্দা কান্দা কইবা আমি তেমন কিছু করতে পারি নাই। এই জন্য যুবকেরই এখন হঠাৎ করে চেহারাটা কেন মলিন হয়ে গেছে? একটু আগে না হাসাহাসি করছো, একটু আগে না লাফালাফি করছো, এখন তোমার হাসি গেল কয়, এখন তোমার দুষ্টামি গেল কয়, এখন তোমার আনন্দ কেন? বুঝছি, তোমার আব্বা বুঝি কবরে পড়ে রইছে, তোমার আম্মা বুঝি কবরে পড়ে রইছে, তোমার দাদা বুঝি কবরে পড়ে রইছে, তোমার দাদি বুঝি কবরে পড়ে রইছে, তোমার নানা বুঝি কবরে পড়ে রইছে, সিরিয়ালটা বুঝি তোমার আইসা গেছে, এই জন্য তোমার মনটা খারাপ। এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি এই ওয়াজগুলো স্বাভাবিকভাবে করতে পারি না। এই ওয়াজগুলো করলে আমার কলিজাটা ফাইটটা বাঘ বাঘ হয়ে যায়। এত হাজার হাজার মানুষ, আমি যেখানে যাই সেখানে হাজার হাজার মানুষ। ওই দিন কাতার গেছি, কাতার প্রবাসীরা বাইঙ্গাই যা পড়তে দেখবেন লাইহা। একদিন আমি কবরে পয়রা থাকলে কে আমারে দেখবো? কেউ আমার পাশে যাবে না। আমি চিন্তা করতেছি আমার পাশে এনাম রাজা বসা, দুইটা কবুতরের জোড়ার মতন বসা। এর মরণটা আগে হয় নাকি আমার মরণটা আগে হয়? কেউ হেডটা জানে না, আমিও আমারটা জানি না। কে কোন দিন চলে যাব, কে কোন দিন চলে যাব, কেউ জানি না। এই জন্য আমার উড়িরচরের বন্ধুরা, এ সন্দীপের বাবারা, হৃদয়টাকে নরম করে বসে যাও। তোমার বাবার কথা মনে করো, তোমার মার কথা মনে করো, আর তোমার জীবনের কথা মনে করো। এই দুনিয়ার কেউ কাহারও আপন হবে না। আল্লাহ কয় দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, আমি আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা পাঠাইয়া দিব। চাইতে বড় অসহায় যারা কবরে পড়ে আছে, বৃষ্টি পড়তে পড়তে কবরটা গলা পর্যন্ত হয়ে যায়, বৃষ্টি পড়তে পড়তে বুক পর্যন্ত পানি হয়ে যায়। কবরের মধ্যে আমার আব্বা পানির মধ্যে ভাসতেছে, আমরার কোনো খবর নাই। কিন্তু কবর জিন্দেগিটা বড় কঠিন একটা জায়গা। এই জায়গার মধ্যে যারা যাবে তারা আর কেউ ফিরে আসবে না। আমার নবী বলে, আমি যখন মেরাজে গিয়েছি অনেক আযাব আল্লাহ আমার দেখাইছে, সব চাইতে কঠিন আযাব দেখলাম কবরের আযাব। এই কবরের মধ্যে আবার আযাবের ক্লাস আছে। সব চাইতে বড় আযাব কোনটা জানেননি? কয় যারা বেনামাজি, বেনামাজির কবরের ভিতরে তিনটা আযাব বড় ভয়ানক হবে। এর মধ্যে একটা আযাব হলো কবরের ডান পাশের মাটি আর বাম পাশে মিল্লা এমন জোরে একটা চাপা মারবে একটা হাড্ডির ভিতরে, একটা হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুইকা যাইব। আর কি দিয়ে আমি আল্লাহর দরদ বুঝাইতাম, প্রেম বুঝাইতাম, ভালোবাসা বুঝাইতাম? ও যুবক, বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি একটা চাপা মারবে, বাম পাশের মাটি একটা চাপা মারবে, একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার রাসূল বলেন, এই কবরের মাটিটা যখন চাপা মারবো, ওই মানুষটা এমন জোরে চিৎকার মারবে, ওই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের না কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইয়া মাটির মধ্যে মৃত্যু অবস্থায়। এই আযাবের কষ্টের আযাবের আওয়াজ পৃথিবীর কেউ শুনে না। আমি মরে দেখি আমার সম্পদের ভাগ নেওয়ার মানুষ স্বভাব হবে না। আমি মরে দেখি আমার জায়গার ভাগ নেওয়ার মানুষ স্বভাব হবে না। কিন্তু আমার মরণের কষ্টের ভাগ আমার স্ত্রীও নিবে না, আমার কবরের আযাবের ভাগ আমার ভাইও নিবে না।
আজকে আমি তাহিরি মারা গেলে, এনাম রাজা মারা গেলে ফেসবুকের পাতা গরম, সুখ বার্তা ইন্না লিল্লাহ দিয়ে সব ভরে যাবে। 3 দিন পরে আর ফেসবুক আমার আওয়াজ আর উঠবে না। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ইস আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আসাদ এইচডি মিডিয়া সারা বিশ্বে ইসলাম প্রচারের একমাত্র ইউটিউব চ্যানেল। উনার চেহারার সঙ্গে আমার চেহারাটা মিলে না, আমার চেহারাটার সঙ্গে এনাম রাজার চেহারা মিলে না, আমার ঠোঁটের সঙ্গে তাপস সাহেবের ঠোঁট মিলে না, আমার চোখের সঙ্গে আপনাদের চোখ মিলে না, আমার ঠোঁটের সঙ্গে আপনাদের ঠোঁট মিলে না। শুধুমাত্র 3 জন কেন কেন হাজার হাজার লাখো মানুষ আজকের এই সন্দ্বীপের জমিনে, বাজারে মানুষ হাটঘাট রুটঘাট ব্লক হয়ে গেছে। সবারে তালাশ করে দেখেন, একটা চেহারার সঙ্গে একটা চেহারার মিল নাই। হায়রে বান্দা, ও আমার উরির চোরের বন্ধু, এই লাখো লাখো মানুষ আজকের মাহফিলে হাজির, একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না। এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা জবান দিছে আল্লাহর ডাকার জন্য, এই জায়গার মধ্যে একটা কান দিছে আল্লাহর ডাক শোনার জন্য, এই জায়গার মধ্যে একটা চোখ দিছে আল্লাহর সৃষ্টি দেখার জন্য। সবচাইতে বড় কথা হলো এই জায়গার ভিতরে আল্লাহ নিজের হাত দিয়ে জায়গা বানাইয়া একটা কপাল বানাইছে। আল্লাহ কই বান্দারে গুনাহ কইরা গুনাহ বুঝা সেজদা মারবি কপালটা দিয়া মাটির জমিনে, আমি আল্লাহ তোদের জানা অজানা পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবা। গুনাহ মাফের মালিক কে? আরো জোরে বলা, গুনাহ মাফের মালিক কে? বান্দা আল্লাহ কই আমি তোরে একটা কপাল দিছি, কপাল, এই কপালটা মাটিতে লাগাই দিবেন 5 ওয়াক্ত নামাজে, দেখবেন মালিক আপনাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়া দিছে। কথা বলেন না কেন? হায় হায়, আমিও বান্দা, শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি বান্দা, আমি বান্দা বান্দায় রয়ে গেলাম, আর শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। এখন প্রশ্ন করবেন, হুজুর ঘটনাটা কি? তাইলে ঘটনাটা আমার কাছে বললে আপনি খুঁজে পাবেন না। শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, ও হুজুর
আপনার দরবারে লাখো লাখো মানুষ আসে, তার কারণটা কি? উনি আপনাকে রওজার ভিতর থেকে কানটা লাগাইয়া দিবেন, জবান খুলে দিবেন, দেখবেন, বুঝতে পারবেন। তিনি বলবে, তাহিরি, আমার জীবনটাকে মোস্তফার কদমে আমি কুরবান দিয়া দিছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা মুবারক জিন্দা রয়েছে। আরে হাত তুলে বলেন না আল্লাহু আকবার, বলেন না কেন? আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিবেন, বেশি লম্বা করব না, কিছুক্ষণের মধ্যে ওয়াজ গুছিয়ে নিব, কিন্তু সবাইকে নিয়ে আমি ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করতে চাই। সবাই আছেন কিনা বলুন? নির্যাতিত মুসলমানদের জন্য দোয়ার দরকার আছে না নাই? খুব মনোযোগ দিবেন, হাসাহাসি নয়। তাহিরি হাসির খোরাক দেওয়ার জন্য আসে না, তাহিরি যেই দিকে যায় অডিয়েন্সটা সেই দিকে যায়। তাহিরি হাসলে হাজার মানুষ তারা মুচকি হাসে, তাহিরি চোখের পানি ফেলে কাঁদলে হাজার মানুষ কান্না করে, তাহিরি হুঙ্কার দিলে উমরে তেজদীপ্ত হয়ে মানুষ পতাকা নিয়ে দাঁড়িয়ে যায়। একটু দিলটা নরম করে দিবেন, আমাকে যেন আল্লাহ সবার আগে আমাকে যেন হেদায়েত করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত মায়া কইরা বানাইছো, আমরা কি করছি? আজকে আমার উরির চরে মায়া করে আনছে, কত জাতের খাবার যে খাওয়াইলো, কত ধরনের খাবার আমাকে দিল, এত মায়া করলো। এখন আমার উচিত কি? আমার উচিত হলো শুকরিয়া আদায় করা। ও আল্লাহ, তুমি আমরার এত মায়া কইরা বানাইছো, তাইলে আমরার উচিত কি? আল্লাহ কয়, তোরা শুকরিয়া আদায় কইরা বল আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোদের মিজানের পাল্লাটা নেকি দিয়া পরিপূর্ণ করে দিব। এই জন্য আল্লাহ বড় মায়া করে আমরারে বানাইছে। এই জায়গাটা বড় মায়া, মায়া রে মায়া। 4টা কারণে আমরা 24 ঘন্টা সেজদা মাইরা পড়ে থাকলে আমরা শুকরিয়া আদায় হবে না। 1 নম্বর, আমার আল্লাহ এমন একজন নবী আমরারে দিছে, যেই নবী সবার সেরা নবী। 2 নম্বর, এমন একটা গ্রন্থ দিয়েছে, যেই গ্রন্থটা আমাদের সকল আসমানি কিতাবের মধ্যে সেরা গ্রন্থ। কথা বলেন। এমন একটা ধর্ম দিয়েছে, যেই ধর্মটা হলো সেরা ধর্ম, মানবতার ধর্ম। আর এমন একজন আমার স্রষ্টাকে আমরা পেয়েছি, যেই স্রষ্টার কদমে আমাদের কপালটারে লুটিয়ে দেয়, যিনি এক, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা দুনিয়ার মধ্যে পাঠাবো, এই পৃথিবীটাকে সুন্দর করে সন্নিবেশিত করেছি, আর জমিনের মধ্যে মানুষগুলারে আমি আল্লাহ নিজে ডিজাইন করে করে বান্দা বানাইয়া পাঠাইছি। শুধু একটা কারণে পাঠাইছি, আমি আল্লাহর রব, আমি আল্লাহ সব। ওই বান্দা যখন আমার ডাক দেয়, আমার রহমতের দরিয়ার মধ্যে দ্রুত ছুটে যায়। হায়রে উরির চরের বন্ধু, ও সন্দীপের বাবা, আমার ঘর আছে, ওয়াজের পরে ঘরে চলে যাব। আপনার বাড়ি আছে, ওয়াজের পরে বাড়ি চলে যাবেন। কিন্তু আমাদের মধ্যে সবচাইতে বড় অসহায় যারা কবরে পড়ে আছে, বৃষ্টি পড়তে পড়তে কবরটা গলা পর্যন্ত হয়ে যায়, বৃষ্টি পড়তে পড়তে বুক পর্যন্ত পানি হয়ে যায়। খবরের মধ্যে আমার আব্বা পানির মধ্যে ভাসতেছে, আমরার কোনো খবর নাই। কিন্তু কবর জিন্দেগিটা বড় কঠিন একটা জায়গা। এই জায়গার মধ্যে যারা যাবে তারা আর কেউ ফিরে আসবে না। আমার নবী বলে, আমি যখন মেরাজে গিয়েছি, অনেক আযাব আল্লাহ আমার দেখাইছে, সব চাইতে কঠিন আযাব দেখলাম কবরের আযাব। এই কবর মধ্যে আবার আযাবের ক্লাস আছে। সব চাইতে বড় আযাব কোনটা জানেননি? কয় যারা বেনামাজি,
বেনামাজির কবরের ভিতরে তিনটা আযাব বড় ভয়ানক হবে। এর মধ্যে একটা আযাব হলো কবরের ডান পাশের মাটি আর বাম পাশে মিল্লা এমন জোরে একটা চাপা মারবে একটা হাড্ডির ভিতরে, একটা হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুইকা যাইব। আর কি দিয়ে আমি আল্লাহর দরদ বুঝাইতাম, প্রেম বুঝাইতাম, ভালোবাসা বুঝাইতাম। ও যুবক, বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি একটা চাপা মারবে, বাম পাশের মাটি একটা চাপা মারবে, একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার রাসূল বলেন এই কবরের মাটিটা যখন চাপা মারবো ওই মানুষটা এমন জোরে চিৎকার মারবে, ওই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের না কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইয়া মাটির মধ্যে মৃত্যু অবস্থায়। এই আযাবের কষ্টের আযাবের আওয়াজ পৃথিবীর কেউ শুনে না। আমি মরে দেখি আমার সম্পদের ভাগ নেওয়ার মানুষ স্বভাব হবে না, আমি মরে দেখি আমার জায়গার ভাগ নেওয়ার মানুষ স্বভাব হবে না, কিন্তু আমার মরণের কষ্টের ভাগ আমার স্ত্রীও নিবে না, আমার কবরের আযাবের ভাগ আমার ভাইও নিবে না। আজকে আমি তাহিরি মারা গেলে, নাম রাজা মারা গেলে ফেসবুকের পাতা গরম, সুখ বার্তা ইন্না লিল্লাহ দিয়ে সব ভরে যাবে। 3 দিন পরে আর ফেসবুক আমার আওয়াজ উঠবে না। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ইস আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ আমার যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে। ও যুবক, এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, তোমারে প্রশ্ন করি, তুমি কয়দিন রোজা রেখেছো, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো, আল্লাহর জন্য কয় ঘন্টা ব্যয় করেছো? তুমি হা হা করে হু হু করে কান্দা কান্দা কইবা আমি তেমন কিছু করতে পারি নাই। এই জন্য যুবকেরই এখন হঠাৎ করে চেহারাটা কেন মলিন হয়ে গেছে? একটু আগে না হাসাহাসি করছো, একটু আগে না লাফালাফি করছো, এখন তোমার হাসি গেল কয়, এখন তোমার দুষ্টামি গেল কয়, এখন তোমার আনন্দ কেন? বুঝছি, তোমার আব্বা বুঝি কবরে পইড়া রইছে, তোমার আম্মা বুঝি কবরে পইড়া রইছে, তোমার দাদা বুঝি কবরে পইড়া রইছে, তোমার দাদি বুঝি কবরে পইড়া রইছে, তোমার রানা বুঝি কবরে পইড়া রইছে, সিরিয়ালটা বুঝি তোমার আইসা গেছে, এই জন্য তোমার মনটা খারাপ হয়ে গেছে।
এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি এই ওয়াজগুলো স্বাভাবিকভাবে করতে পারি না। এই ওয়াজগুলো করলে আমার কলিজাটা ফাইটা বাঘ বাগ হয়ে যায়। এত হাজার হাজার মানুষ, আমি যেখানে যাই সেখানে হাজার হাজার মানুষ। ওই দিন কাতার গেছি, কাতার প্রবাসীরা ভাঙ্গাই যা পড়তে দেখবেন লাইহা। একদিন আমি কবরে পয়রা থাকলে কে আমারে দেখবো? কেউ আমার পাশে যাবে না। আমি চিন্তা করতেছি আমার পাশে এনাম রাজা বসা, দুইটা কবুতরের জোড়ার মতন বসা। এর মরণটা আগে হয় নাকি আমার মরণটা আগে হয়? কেউ হেডটা জানে না, আমিও আমারটা জানি না। কে কোন দিন চলে যাব, কে কোন দিন চলে যাব, কেউ জানি না। এই জন্য আমার উড়ির চরের বন্ধুরা, এ সন্দীপের বাবারা, হৃদয়টাকে নরম করে বসে যাও। তোমার বাবার কথা মনে করো, তোমার মার কথা মনে করো, আর তোমার জীবনের কথা মনে করো। এই দুনিয়ার কেউ কারো আপন হবে না। আল্লাহ কয় দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, আমি আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা পাঠাইয়া দিব। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার অচিন পাখি, দেহ খাঁচার অচিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আমার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই কবরের মাটি চাপা মারলে এমন জোরে কান্না করবা, বাড়ির পাশে কেউ ডরে যদি কান্না করে আরেকজনে আগাইয়া যায়, ঘরের পাশে আগুন লাগলে আরেকজনে নিবাইতে যায়, অ্যাক্সিডেন্ট করলে তারে হসপিটাল নিয়ে যায়। কিন্তু কবরের হাড্ডিগুলা যে ভাঙ্গা তছনছ কইরা ফেলাইব, ওই জায়গার মধ্যে কোনো এক্সরা নাই, ওই জায়গার মধ্যে কোনো ট্রমা সেন্টার নাই, ওই জায়গার মধ্যে কোনো ধরনের অন্য কোনো হসপিটাল নাই। তোমার দুঃখের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। তুমি মনে করো না তুমি মরে গেলে তোমার লেগে কানবো মানুষ, না না না, অসম্ভব। মারা গেলে 3 দিন পরেই ভাইয়ে ভাইয়ে কয় বাবার জমিনটা বন্টন কইরা লই। কথা বলে না কেন? এই দুনিয়াদারি কিসের দুনিয়াদারি? সন্তানকে ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানান। সন্তানকে জমিনের মালিক বানাইবার আগে সন্তানের হাতে সভ্যতার কালি আর সভ্যতার কলম হাতের মধ্যে তুলে দেন, যেন সত্য ইতিহাস রচনা করতে পারে। এই সন্তান হাতের মধ্যে সভ্যতার কলম আর সভ্যতার কালি ছেড়ে দিয়ে তার হাতের ভিতরে কোনো নেশা জাতীয় দ্রব্য উঠতেছে কিনা, কোনো নেশা সে করতেছে কিনা, সেই খবর রাখেন। এই সন্তানকে যদি কেয়ার করতে পারেন, এই সন্তান আপনি মারা যাওয়ার পরেও কবরে পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে। আপনি বাঁচতে পারবেন, আপনার দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আছে। এই সন্তান যখন কবরের পারে গিয়া বলবে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন বলবে আপনি কি মনে করেন আকাশের বিজলির মতন কবরটার ভিতরে নূরের বাতি জ্বলে যাবে। এই বিশ্বাস কি আপনাদের আছে? একটি সত্য করে কথা বলবেন। আপনাদের কাছে কি কষ্ট হচ্ছে আমার কথাগুলো? একটু সময় কি আমাকে দিবেন? অস্থির কিন্তু হবেন না প্লিজ। আমার কথা হলো, আমরা আজকের মাহফিলটা এমন হতে পারে আমাদের এই জায়গাতে কার জন্য জানে শেষ মাহফিল। যদি আমার জন্য হয়ে থাকে তাহলে আমি যদি সবার আগে মারা যাই তাহলে আমার সিরিয়ালটা 1, এরপরে যে মারা যাবে তার সিরিয়ালটা, এরপরে যে মারা যাবে তার সিরিয়ালটা। তার মানে হলো আমরা একটা সিরিয়ালে পড়ে আছি, কিন্তু নাম্বারটা জানি। এই মুহূর্তে জানতাম যে আমার সিরিয়ালটা 1, আমি জীবনে ওয়াজ করতাম
24 ঘন্টা সেজদায় পড়ে থাকতাম, আহা আমার 32 দিন বাকি আছে, 3 বছর বাকি আছে, একটা দিন চলে গেছে, কমে গেছে। আমরা কত সেজদায় পড়ে থাকতাম। আজকে জানি না বলে মনে করতেছি আমি 50 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, জীবনের তো অনেক সময় বাকি আছে। আরে আমারই ধরে না 3 ভাগের 2 ভাগ চলে গেছে, আর 1 ভাগ যদি দেওয়া থাকলে আছে। এই এখন যেইভাবে কথা বলি এইভাবে কিন্তু আর সেই দিন 10 বছর পরে আর কথা বলতে পারবো, চেষ্টা করলে পারবো না। বলুন এই উত্থান পতন শারীরিক পরিবর্তন দিয়েছেন কে? তো যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহর প্রেমে সেজদার দরকার আছে না নাই? বান্দারে ও বান্দা, এই পোলাপান কেমনে তোরা ঘুমায় থাকিস? ফজরের আজান দিলে চোখের মধ্যে ঘুম আসে, মোবাইলটা চার্জ দিয়ে ঘুমে যায়। খবরদার, আল্লাহর হাবিব বলেন বেনামাজির প্রথম আযাব হলো কবরে মাটি চাপা দিবে। 2 নম্বর আযাব হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকিয়ে দেওয়া হবে। এই জাহান্নামের হাওয়াটা কেমন জানেন? এই দুনিয়ার আগুন যত গরম, এই আগুনের তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম বেশি হবে। এমন ভাবে কবরের ভিতরে আগুনের তাপ ঢুকে যাবে, বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিস যায় আগুন নিভায়, কিন্তু ঘরের পাশে কবর আছে, এই কবরের আযাবের খবর নেওয়ার ক্ষমতা আমাদের নাই। বিদেশের খবর সেকেন্ডে নেওয়া যায়, কিন্তু আদার ঘরের খবর কেউ নিতে পারে না। এই জন্য আল্লাহ বলেন ওই ঘরটাকে যদি আলোকিত করতে চাও, ওই ঘরটাকে যদি সুন্দর করে সাজাইতে চাও, তাইলে 2টা কোয়ালিটি অর্জন করা লাগবে। এখন বলবেন হুজুর 2টা কোয়ালিটি কি? আমার আল্লাহর কোরআন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের শুভ সংবাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যার ভিতরে 2টা কোয়ালিটি আছে। একটা হলো যার ঈমান আছে, জবানটা কইলা কোন তার কি আছে, আর একটা হলো যার নেক আমল আছে। এই 2টা গুণ যে মানুষটার ভিতরে থাকবে, এই মানুষটা কোনোদিন কবরে গেলে তার বডিটার মধ্যে মাটির পচন ধরবে না। কথা বলেন ঠিক কিনা? মাটি আপনাকে স্যালুট দিবে, মাটি আপনাকে সালাম করবে। আপনাকে ঈমান তাজা রাখতে হবে। আপনি কি মনে করেন আমাদের ঈমান তাজা আছে? কই থেকে আছে? তাজা নাই। আমরা সকালে এক রং, বিকালে আরেক রং। ডলার খায়া কালার পাল্টায়, তারা অর্থের কাছে টাকা ঈমান বিক্রি করে দেয়। আর ঈমান কি জিনিস যদি বুঝতে চান, মুসলমানিত্ব কি জিনিস যদি বুঝতে চান, ফিলিস্তিনে চলে যান। কথা বলেন না কেন? ফিলিস্তিনে চলে যান। এরা কেমন দেখবেন মৃত্যুকে কেমন আলিঙ্গন করে। ছোট্ট বাচ্চা ওই দিন বলতেছে যে তোরা আমরা মেরে মেরে, তোরা আমাদেরকে মেরে মেরে, বোমা মেরে 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 আমাদের দেশ দখল করতেছস, আর আমরা আল্লাহর জন্য, হকের জন্য রক্ত দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত দখল করতেছি। এই কথাটার কি ওজন কম না বেশি? আরে কত কম না বেশি? অনেক বেশি। একটা মেয়ে বলছিল তোরা আমাদের মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছেড়ে দিস, তোরা মনে করিস যে আমাদের মাথার উপর ক্ষেপণাস্ত্র, তোরাও মনে রাখ তোদের ক্ষেপণাস্ত্রের উপরে আমার রব আছে। তোদের বিচার দুনিয়ার কোনো আদালতে দিব না, তোদের বিচার হবে সেই আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা মুসলমানদের শত্রু হয়ে গেছি। আজকে আমি আসার পরে আপনি কি মনে করেন যে সবাই আমার জন্য অপেক্ষা করছে মালা দেওয়ার জন্য? হ্যাঁ, সবাই কিন্তু অপেক্ষা করে নাই মালা দেওয়ার জন্য। কিছু লোক আছে যে কি বলে শুনি, কিছু রেকর্ড করে রাখি, সকালবেলা যেন বাজারে আমার বিরুদ্ধে এগুলো বলতে পারে। আমি তাদেরকে বলতে চাই কান খোলা রাখেন, চোখ খোলা রাখেন। তাহিরি কি বলতেছি একটু সাবধানতার সাথে শুনুন। কথা একটাই, আপনিও মরবেন, আমিও মরব। কিন্তু পরিষ্কার কথা হলো ঈমান একটা গুরুত্বপূর্ণ সম্পদ। ঈমান যার ঠিক নাই তার আমলের দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনি যদি আমার এখানে আর কোনো সুন্দর কথা আছে, এর উপর আর কোনো সুন্দর কথা আছে, ধাক্কা ধাক্কি বন্ধ করুন। বহুত করছেন। আমি ফিলিস্তিন কাতার গেছি, কাতার যাওয়ার পরে জুম্মা পড়ছি জাতীয় মসজিদে। মসজিদ থেকে বের হইছি, পিছন দিক দিয়ে এক ছেলে ডাক দিয়ে হুজুর ওয়াহাবি আর সুন্নি কারা? আমি গেছি কোন দেশ থেকে কোন দেশে, আমার ওয়াহাবি আর সুন্নি কারা?
আমি বলছি ওয়াহাবি আর সুন্নি দ্বন্দ্বটা কি নতুন না পুরান? ও পুরান, কয় বছরের কোনো হিসাব নাই। তো এটা যদি চলতেছে কিয়ামত পর্যন্ত চলবো। এই প্রশ্ন হঠাৎ করে বছর দিন লেগে কোথাও জানতাম চাইছে তুই এসে জানবার লাগে, তুই তা বন্ধ করে মানে হাতের মধ্যে পতাকা লো আর এক হাতে অস্ত্র লো, আমরা ফিলিস্তিন যাই। উত্তরটা ঠিক হয়েছে নি? উত্তরটা ঠিক হয়েছে নি? জানা জানি আর ঠেলা টিলার কত করবেন? এবার আয়ান এক জায়গায় বসে সমাধান করি, কইরা আমরা একটা জায়গা তৈরি করি। আজকে সারা পৃথিবীর মুসলমান জায়গা জায়গা নির্যাতিত হওয়ার মূল কারণ আমাদের মধ্যে মুনাফিক বেশি। কথা বলেন ঠিক না? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই মুনাফিকদের কারণে আজকে আমাদের এই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। বলেন মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। কি ঠিক শব্দ ধরে বলা যাবে না? এমনি বললে আমি মানবো না। আমি জানি উরির ছেড়ে মানুষ আশেকে রাসূল বলবেন, ঠিক এইভাবে বলতে হবে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, ঠিক না? আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জোরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক কিনা? জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? ভাইরা আমার, কেন সঙ্গীতটা বলছি? মুসলমান কারেকে বোঝানোর জন্য। ওরা যদি এইভাবে মসজিদ আকসার জন্য, রক্ষার জন্য জীবন দিতে পারে, আপনি কি মনে করেন মসজিদ আকসা মসজিদটা শুধুমাত্র ফিলিস্তিনের একলা? সারা পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলা। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদটা আমাদের প্রথম কেবলা ছিল। এই মসজিদটা হলো সেই মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়ছিল। তো এই মসজিদটা তো ফিলিস্তিনের একা নয়, এটা সারা বিশ্বের মুসলমানদের কেবলা। এই মসজিদ এমন একটি মসজিদ যেই মসজিদের পাথরগুলো সমুদ্রের তলদেশ থেকে জিনের মাধ্যমে তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। কি মনে করেন এই মসজিদটা কত দামি একটা মসজিদ? আজকে এই ইহুদিদের বুলেটের সামনে ছোট বাচ্চাগুলা বুকটা পেতে দিচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। আজকে দেখলাম একটা লোক, তার মেয়েটা মারা গেছে, মেয়েটা বোমা পইরা মারা যাওয়ার পরে কোলে নিয়ে চুমাইতেছে, চোখটা খুললা চোখে চুমাইতেছে। এটাই পৃথিবীর বাবা কর্তৃক মেয়েকে শেষ বিদায়ের চিত্র দেখে আমার ভিতরটা নাড়া দিয়ে উঠেছে। হায় রে জালিমের দল! মুসলমানরা দেখ বীরের জাত কেমন, তারা হাসতে হাসতে জীবন দিচ্ছে, আমরা 3 বেলা ভাত খাচ্ছি। এখন বলবেন হুজুর ওখানে যুদ্ধ হই, এখানে হুঙ্কার দিয়ে লাভ কি? আপনি আসলে বোকার রাজ্যে বাস করতেছেন। লাভ কি মানে? আপনার কি মনে করেন ওখানে যেতে হবে? যেতে হবে না। আমি তো মনে করি উরির চরের মাহফিলে রাত্র কয়টা বাজে? 11টা বাজে গেছে। 11:57 মানে 12টা বেজে গেছে না? 12টা না?
এই 12টা বেজে গেছে। এই 12টার সময় যদি আপনি চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি মুসলমানদেরকে গায়েবী মদদ দান করো, আপনি কি মনে করতে পারেন না আপনার চোখের পানিটা তাদের বুলেটের চাইতে শক্তিশালী? আপনি কি মনে করেন না? এই জন্য মুসলমানদেরকে এক হতে হবে। কি হতে হবে? আজকে তারা যে রাতে ঘুমাইতে পারে না, আজকে কতদিন ধরে ঘুমাইতে পারে না, বুলেটের আওয়াজের কারণে পেটের বাচ্চা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। বুলেটের আওয়াজের কারণে পেটের বাচ্চা পেটের ভিতরেই তারা নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে। এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করব, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য বলছি, কাঁদলে লস নাই, কাঁদলে লাভ। চোখের পানিটা এত দামি, জাহান্নামের আগুন চোখের পানিকে ভয় পায়। জাহান্নামের আগুন চোখের পানিকে ভয় পায়। এই জন্য যুবক আমি আপনাকে বলছি, মরতে হবে, কবরে যেতে হবে, কিন্তু কবরে যাওয়ার পর আপনাকে আমাকে বিচারের সম্মুখীন হতে হবে। রসুল বলছেন, কবর কাহারও জন্য জাহান্নামের গর্ত, আবার কাহারও জন্য জান্নাতের টুকরা। আমরা কি জাহান্নামের গর্তে থাকতে চাই নাকি জান্নাতের টুকরা থাকতে চাই? তো মুখে বলবো জান্নাতের টুকরা চাই, কিন্তু আপনি মাহফিল থেকে যাওয়ার পরে নদীর পাড় যায় গাঞ্জা খাবেন, তাইলে কি কবরে জান্নাত পাবেন? কবরে জান্নাতের বিছানা পাবেন? এই এই ছেলে, এই 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 বাবা, এই 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 ছেলে, উনি কে? উনি কে? ও হাজত, 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 ঠিক আছে, হাজত হলে ঠিক আছে, কিন্তু আমি গুরুত্বপূর্ণ জায়গায় যাইতেছি বাজান। এখানে আমি খুব দৈনিক আসতে পারবো না, এই জন্য আমি এমন ভাবে, আমার বাপ নাই, আমি জানি বাবা মা কেমন জিনিস। যার আছে সে বুঝে না বাপ মা কি জিনিস, আমরা বুঝি বাপ মা কি জিনিস। এই জন্য বাবা মা চলে গেলে বুঝবেন, এই মুরব্বী বাবা বয়স হয়ে গেছে প্রায় 70 না 60, 62 হয়ে গেছে, আগের মতন কোমর নিয়ে সোজা হইতে পারেন না, আগের মতো হাঁটু দিয়া রুকুটা দিতে পারেন না, হাঁটুটা ভাঙ্গা রুকু দিতে পারেন না, এই হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে। আর আপনার পোলা মোটরসাইকেল নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আপনারা খবর নেয় না। এই শীতের মধ্যে টিনের ঘরে বসে থাকা, সারা রাত কাশতে কাশতে দিন যায় রাত যায়, আপনার ছেলে আপনার খবর নেয় না। কিরে পোলা, তোমার বাবার খবর তুমি নিলে না কেন? তুমি আরামে ঘুমাই রইছো। মনে রাখবাই, পৃথিবীতে 2টা মানুষ আছে, এই 2টা মানুষ বদদুয়া দিলে তোমার জীবন ধ্বংস, আর এই 2টা মানুষ যদি দোয়া করে তুমি ওলি আল্লাহ হয়ে যাবে। স্যার আছে, আমি জানি না তার আব্বা আম্মা আছে কিনা। আছে, তার আম্মা মারা গেছে 3 মাস হয়েছে। বুঝেন ব্যাপারটা? কয় মাস হয়েছে? 3 মাস। আমার বাবা মারা গেছে 4 বছর উপরে হয়ে গেছে। আমি কি আমার বাবারে দেখতে পাই? যদি জানতাম যে এত তাড়াতাড়ি যাইবো গা, তাইলে জীবনে বাপের পা সাইরা বাইরে যাইতাম না, সবসময় লইয়া পড়ে থাকতাম। এই যুবক, আজকের ওয়াদা করেন, আজকের থেকে ওয়াদা করেন, জীবনে কোনোদিন বাপ মার মনে কষ্ট দিমু না। দিল থেকে বলেন, বাবা মার মনে কষ্ট দিমু নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার বাপ তো নাই, এই জন্য বাপের গজলটা গাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো
ছোট মাটির ঘরে তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? তোর বাপ তো এমন একটা বাপ, সারা জীবন মাথার মধ্যে ওজন নিল, কোনোদিন মুখ দিয়া বলতে শুনি নাই আমি কষ্ট পেয়েছি। আর মা তো এমন মা, 3 দিন না খাইলো মায়ের মুখে কোনোদিন শুনি নাই আমার ক্ষুধা লেগেছে। এই জন্য যেই মা বুকে পিঠে করে তোমাকে মানুষ করেছে, ওই মা বাবার মনে কষ্ট দিয়া যদি তুমি আমার সামনে ওয়াজে মারহাবা মারহাবা বলো, তোমার মতো শ্রোতা আমার দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া বাবা করবা, তোমার মতো মুরিদ দরকার নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, মা বাবার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কোমল হইয়া যায়। তোমার মারে জিজ্ঞাসা করবা আম্মা ওয়াহানান আলা ওয়াহানিন, আল্লাহ যে কোরআনে বলছে তুমি নাকি কষ্টের পর কষ্ট করছো, আমার একটু তুমি বলে দাও। মা ডাক দিয়ে বলে পুত্রী আমি কেমনে কষ্ট করছি জানোস নি? কই কেমনে? তুই যেই দিন আমার হয়েছিস, আমার পেটের মধ্যে যাওয়ার পরে আমার হাঁটার স্বাধীনতা আমি সেকেন্ডে হারিয়ে ফেলাইছি। জোরে আমি হাঁটি না, হাঁটলে তুই পেটে নষ্ট হইয়া যাবি। রাতের বেলা আমি ঘুমাই না, উপর হইয়া ঘুমাইয়া গেলে হঠাৎ করে চাপা পইরা তুই নষ্ট হইয়া যাবি। আর তোরে আমি মাসের পর মাস এমনও পাওয়া যায় মা 10 জন মহিলা নিয়ে কথা বলে, 5 জন মহিলা নিয়ে কথা বলে। হঠাৎ করে মা কথা বলতেছে কিন্তু চোখের ভিতরে পানি চলে আসছে। পাশের বাড়ির মহিলা ডাক দিয়া বলে বোন তুমি কথা বলতেছো বালা বালা, হঠাৎ করে চোখের মধ্যে কেন পানি দেখা যায়? মা ডাক দিয়ে বলছে তোরা জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, আমি তোদের সঙ্গে কথা বলতেছি, আমার জাদুমণি আমার পেটের ভিতরে লাথি মারছে, এমন একটা ব্যথা পাইছি আমার কথা বন্ধ হয়ে গেছে, আমার চোখ দিয়ে পানি এসে গেছে, আমি ব্যথাটাই আর সহ্য করতে পারি নাই। আরেক মহিলা জিজ্ঞাসা করে চোখ দিয়ে পানি আসতেছে কিন্তু তুমি মুখ দিয়া কেন হাসতেছো? এবার মহিলা ডাক দিয়ে কয় আমি ব্যথা পাইয়া যদিও কাঁদতেছি, আমি হাসতেছি কেন জানোস নি? কারণ আমার জাদুমণি আমার পেটের ভিতরে জিন্দা আছে, আমার পুত যে লড়াচড়া করতেছে, আমি ব্যথা পাইলেও আমার কাছে বড় ভালো লাগতেছে। এমন খবর পাওয়া যায় রে বাবা। ও বন্ধু, 7 মাসের বাচ্চা যখন পেটের ভিতরে লড়ে না, মহিলারা একটা জায়গা কি গো আমার সন্তান দি লড়ে না, স্ত্রী স্বামীরে জিজ্ঞেস করে সন্তান দি লড়ে না, দৌড়াইয়া হসপিটালে যায়, যাইয়া কয় ডাক্তার আমার সন্তান দি পেটে লড়ে না। ডাক্তার পরীক্ষা কইরা ঘন্টায় কতবার লড়ে, 24 ঘন্টায় কতবার নড়াচড়া করে, ডাক্তার হিসাব দিয়া দেয় যে এই মাত্র নড়াচড়া শুরু হয়ে যায়, মা নামাজ মান্নত করে, মা নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। যুবক ডাক্তাররা বলেছে
এই পৃথিবীর মধ্যে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। ঘন্টার পর ঘন্টা মা প্রসব ব্যথায় এমন ভাবে পইরা থাকে, দাইমা ঘরের দরজাটা লাগায়া। এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেই না। মা দুঃখিনীর পেটে লাথি মাইরা মাইরা দুনিয়ার মধ্যে আসতেছিলাম, মা 4-5 বার বেহুশ হয়ে গেল। শেষ বয়সে যখন মা দুনিয়া থেকে যখন এই সন্তান যখন দুনিয়াতে আসলো, মা বেহুশ হইয়া পড়ে আছে। এই দুনিয়ার কোন মেডিসিন ওই মুহূর্তে মারে শান্ত করতে পারে না। মা বেহুশ হইয়া পড়ে থাকে। বন্ধুরি, এমন খবর পাওয়া যায় সন্তান বের হইয়া পেট থেকে ওয়া ওয়া করে কান্দে, কিন্তু মার জবান চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় দুনিয়া থেকে বলে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, এই দুনিয়ার জমিনে কোন মহিলার গর্ভবতী অবস্থায় যদি সন্তান ডেলিভারির কেসে মারা যায়, তাইলে আমার আল্লাহ ওই মহিলাটার মরণটারে শহীদের খাতায় লিখে দেয়। মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বোনের কান্দন রে। আরে গোরের পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, বলেন না, দুঃখের দরদি আমার ইমা। কত না মারা তো পোহালো বিজলো গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। কত না মারা তো পোহালো বিজলো গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রইছে বিছানায় পয়রা গো। আল্লাহু আকবার। আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রইছে বিছানায় পয়রা গো। আমায় আল্লাহ যাও বলইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ লা 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 লা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানাই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। আরে তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো। ওরে দেখি বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাগো তোমার মতো লয় না কেহ। 6 মাস আগেও তো দাদার চোখে দেখে এই মা চলে গেলে বোঝা যায়, রসুল বলছেন মা বাবার মনে কখনো কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি। আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি
আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে সন্তান যে মার কাছে কত দামি সন্তান যে বাপের কাছে কত দামি এই সন্তান বড় হয়ে যখন মার বুকে লাথি দেয় মা ডাক দিকে পুত্রে তুই আমার পেটে থাকতে লক্ষ লক্ষ লাথি মারছ আমি কেউ দেখে নাই আমি কাউরে কষ্টের কথা বলি নাই তুই যখন বড় হয়ে আমার লাথি মারছিস রে ফুত মানুষে দেখছে আমি সহ্য করতে পারি না মার দিকে উফরে ফুত করলে কি তোর জীবন ধ্বংস হয়ে যাবে পুত্রে তুই করলে কি তোর সব ধ্বংস হয়ে যাবে মা যদি দোয়া করে তোমার জীবনের ভাগ্যের চাকা খুলে যাবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাই আমি আপনাকে বলছি আজকে থেকে বিদায় বেলার একটাই কথা বলুন আমরা কি মা বাবাকে কষ্ট দিব সত্যি করে বলুন তো আমরা কি নেশা করব সত্যি করে বলুন করব মা বাবার পক্ষে কে কে আছেন হাত তোলেন